আচ্ছা চট্টগ্রামের টার্মিনাল তো লোক সবাই দেবেন সবাই আগে ফিরার ভিতরে এলাম এই জায়গায় চাবল খুলনা ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ পুরো ওদের মেধা বিক্রি করে না সহজে যে পুরো খুলনা ডিস্ট্রিক্ট ওনারা চ্যালেঞ্জ করে ওনারা যে চা দিয়ে যদি একটা ডিস্ট্রিক্টের কথা বলে খুলনা ওনাদের সব থেকে সেরা পাঁচেরটা হচ্ছে বাগেরহাট এবং গোপালগঞ্জ। নিঃসন্দেহে ফকিরহাটের চা বলো, তার 10-এ 10 দেওয়া যায়। মোল্লাহাটের চা অনেক অনেক বেস্ট। এটা তো ফকিরহাটের চাই ভালো, পকেটের চা ভালো। জি। মোল্লাহাটের রাজু দোকানের চা অনেক ভালো লাগে, 10-এর ভিতরে 10 দেওয়া যায়। আপনারা হয়তো থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকের ভিডিওটা হবে সুপার ডুপার ইন্টারেস্টিং বিকজ আজকের ভিডিওতে আমি চ্যালেঞ্জ করতে যাচ্ছি মোল্লাহাটের ফেমাস চা ভার্সেস ফকিরহাটের ফেমাস চা। রাইট নাও আমি আছি ফকিরহাটে আর আমি এখন কথা বলছি ফকিরহাটের ফেমাস চাওয়ালার সাথে। ওনারা আমাকে বলতেছে ওনাদের চাটা নাকি বেশি ফেমাস। তো আমি এখন ট্রাই করব ওনাদের এই ফেমাস চা আর আমি আশেপাশের কিছু মানুষের রিভিউ নিব ওনাদের চাটা আসলেই ফেমাস কিনা। উনি আমাকে বলতেছে এরকম বিশাল 2-3 ট্যাগ দুধের চা নাকি উনি প্রতিদিন সেল করে। আমি ওনাকে চা দিতে বললাম আর উনি এই চা কি দিয়ে তৈরি করে সেটাই চা জানবো। চিনি আর বাতি শুধু দুধ চিনি আর পাতি দিয়ে নাকি উনি এই চা তৈরি করে। পরে ড্যাক থেকে এক গাদা সর উঠিয়ে উনি এই চায়ের ভিতর দিয়ে দিল। পরে উনি চায়ের সৌন্দর্যের জন্য চায়ের উপরে হরলিক্স কফি দিয়ে দিল। ব্যাস আমার চা রেডি। চায়ের কালারটা ছিল এমন। চলেন চাটা একটু ট্রাই করা যাক। চাটা ট্রাই করতে যে দেখা হয়ে গেল আমারই এলাকার আরেক ভদ্রলোকের সাথে। উনি নাকি প্রায় 200 টাকা তেল পুড়িয়ে ফকিরহাটে এসে চা খাইতে। উনি আমাকে বলতেছে মোল্লাহাটের চা থেকে নাকি ফকিরহাটের চা অনেক ভালো। এক কথায় দুই কথায় উনি আমাকে চ্যালেঞ্জ করলো যে মোল্লাহাট থেকে ফকিরহাটের চা অনেক বেটার। আমি একবারে চ্যালেঞ্জ করলাম মোল্লাহাটের চা থেকে তো ফকিরহাটের চা ভালো হয়। এর মোল্লাহাট তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। উনি আমাকে ফকিরহাটের চা নিয়ে চ্যালেঞ্জ করছে, আমি আমার মোল্লাহাটের চা নিয়ে চ্যালেঞ্জ করেছি ওনাকে। ওনাকে আমি দাওয়াত দিয়েছি মোল্লাহাটের চা খাওয়ার জন্য। চলেন চাটা একটু খেয়ে দেখি। আমি নিয়েছি 1 কাপ চা যেটার প্রাইস ছিল অনলি 30 টাকা। পরে আমি নিয়েছি 3টা রুটি যেটার পার পিস ছিল 5 টাকা করে। চা আর রুটি দিয়ে একটু ভিজিয়ে খেয়ে দেখি। চা এবং রুটির স্বাদটা ছিল মোটামুটি ভালোই, তবে চাতে চিনিটা একটু বেশি ছিল। ফকিরহাটের চা তো আমরা খেলাম, এখন আমরা যাব মোল্লাহাটে। চলেন মোল্লাহাটের ফেমাস চাটা কেমন ট্রাই করা যাক। রাইট নাও আমি আছি মোল্লাহাটের সেই ভাইরাল ফেমাস চায়ের দোকান রাজু ভাইয়ের দোকানে। তারাও কিন্তু এখানে সেম প্রসেসিং এই চা তৈরি করে থাকেন। খাঁটি গরুর দুধ আর চিনি চাপাতি দিয়েই তৈরি করা হয় এই চা। খাঁটি গরুর দুধ আর চা আমাদের পার ডে 40 থেকে 50 কেজি এখন লাগে, আর শীতের সময় আরো বেশি 80 কেজি দুধ লাগে। আমি প্রায় দেখি যে হচ্ছে আপনার এখানে এসে চা খেতে মানে দূর থেকে মানুষ চা খেতে এসে ফিরে যায়। মানে আপনাদের কি একটা মানে লিমিট থাকে যে লিমিটের পরে আপনারা সেল করেন না? আমাদের এখানে রাত 10টা পর্যন্ত চা পাওয়া যায়। আমি এখান থেকে নিয়েছি এরকম 1 কাপ চা যার প্রাইস ছিল অনলি 20 টাকা। আর নিয়েছি ঘি দিয়ে আগুনে পোড়ানো রুটি যার প্রাইস ছিল অনলি 5 টাকা। এটা আপনারা আসবেন, ভিডিও দেখে যদি কেউ না খেয়ে থাকেন আসবেন, খেয়ে দেখবেন, তারপরে আমি কিন্তু ওনাদের থেকে চা নিয়ে নিয়েছি আর আমি যাকে দাওয়াত করেছিলাম সেও চলে এসেছে চা খাইতে। আমি কিন্তু ওনাকে চাটা দিলাম, উনি চাটা খাক, তারপর দেখা যাক উনি কি বলে। তার আগে এই চাটার পার্সোনাল ভাবে আমি রিভিউটা আগে করি। ফকিরহাটের চায়ের প্রাইস ছিল 30 টাকা, মোল্লাহাটের এই চাটার প্রাইস